এইচএমভি ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, নজর রাখতে হবে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হয়েছে। অযথা আতঙ্ক না ছড়ানোর কথা বলা হয়েছে। সতর্ক থাকার বার্তা সংক্রামক রোগ বিশেষজ্ঞদের, পরামর্শ দিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আমরা আজকে আলোচনা করব চীনে বেশ কয়েকটি ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে অনেকেই হয়তো কোভিডের মতো চীনে আবার নতুন করে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে কিনা তা নিয়েও ভাবছেন। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায়। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনার কাছে প্রথমত জানতে চাইব যে এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা H5N1 এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়া, মূলত এই তিনটি ভাইরাসের কথা জানা যাচ্ছে যা চীনে প্রাদুর্ভাব ঘটিয়েছে। এই তিনটি ভাইরাস কি? এটা তিনটে ভাইরাস নয়, মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া, যা সেল ওয়াল নেই, এরকম একটা ব্যাকটেরিয়া। মানে এটাকে অনেক সময় বলা যায় যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার সংযোগ টাইপের, মাঝামাঝি ফেজে। তো মাইকোপ্লাজমা নিউমোনিয়া খুব কমন, আমাদের এখানে সবারই হয় কম বেশি। সেটা চায়নাতে একটা বছরখানেক ধরেই কিছু কিছু জায়গায়, মাঞ্চুরিয়া এই সমস্ত এরিয়াতে, কিন্তু মাইকোপ্লাজমা মাঝে মাঝেই খুব বেশি নম্বরে হচ্ছিল। আর আপনি যে H5N1 বলছেন, সেই ইনফ্লুয়েঞ্জায় কিন্তু মাঝে মাঝে ওখানে হচ্ছিল লাস্ট 1 বছর ধরে। এর মধ্যে লাস্ট বোধহয় কয়েক মাসও বলবো না, 1 মাস ধরে কিছু বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে সর্দি কাশি জ্বরের প্রাদুর্ভাব বেশি হয়েছে। তাতে ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সেটা হিউম্যান মেটানিউমো ভাইরাস, HMPV, যেটা এখন আপনারা সবাই শর্ট টার্মটা বলছেন, হিউম্যান মেটানিউমো ভাইরাস, সেটা থেকে হচ্ছে। এবং এই হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু কোনো নতুন ভাইরাস নয়, এও অত্যন্ত অতি প্রাচীন একটি ভাইরাস, এবং যবে থেকে ভাইরাস আছে তবে থেকেই এগুলি আছে টাইপের। হ্যাঁ, এরা বুকের ইনফেকশন, মানে অল্প স্বল্প বুকের ইনফেকশন করতে পারে। অনেকের মৃত্যুর ঘটনা ঘটছে, ছোটদের মধ্যে হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে, এটা কেন? অনেকের মৃত্যু ঘটনা ঘটছে, হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে, এগুলোর কোনো অথেন্টিক রিপোর্ট নেই, এগুলো সমস্ত স্পেকুলেশন, এগুলো কিন্তু এখন অবধি কেউ কনফার্ম করেনি। হ্যাঁ, এবার এটা আপনি বলতে পারেন যে চায়নার খবর তো আমরা কেউই পাই না, সেটা নিশ্চয়ই তাই, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ব্যাপারে এটুকুই বলেছেন যে সেরকম ঘাবড়ানোর মতো নেই, কিন্তু হ্যাঁ ওরা ওয়াচ রাখছেন, ওরা জানার চেষ্টা করছেন কতটা কি সিরিয়াস। এবং যেটা কোভিড-19 সময় যেটা হয়েছিল, তার আগেও তো করোনা ভাইরাস ছিল, 19 ভ্যারিয়েন্টটা দেখা গেল খুব মানে কমপ্লেক্স, যেটা অ্যাডাল্টদের হয়ে যাচ্ছিল এবং তাদেরও অক্সিজেন ফল করছিল। তো সেই রকম ধরনের খবর কিন্তু এখানে এই বাচ্চা আর বয়স্ক, যেটা ইউজুয়াল হিউম্যান মেটানিউমো ভাইরাস যাদের বেশি হয় তাদেরই হচ্ছে, এটা অ্যাডাল্টদের যে হচ্ছে তা নয়। হু অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে, কিন্তু সেটা হয়তো চীন এর আগেও ঠিক রকম দেয়নি। এবারও হুয়ান প্রদেশে এই সংক্রমণ বেশি করে হচ্ছে, গ্রামের দিকে বিশেষ করে। হতেই পারে, এটা আমাদের এখানেও এগুলো হয়, মানে আমাদের যে এগুলো হয় না তা না, আমাদের যে প্রচুর সর্দি কাশি জ্বর হয়, আমরা কটা তাদের ভাইরাল PCR করে বা ভাইরাল টেস্ট করে দেখার চেষ্টা করি যে সেটা কে করছে। আমরাও তো সেটা করি না, ওরা করেছে বলে ধরা পড়েছে, আমরা করলে হয়তো আমাদেরও এরকম কিছু কিছু ভাইরাস ধরা পড়বে। তো সেগুলো সবই চিন্তার ব্যাপার তখনই হবে যদি এদের হসপিটালাইজেশন হয়, এদের অক্সিজেন ফল করে, তখনই ব্যাপারটা চিন্তার ব্যাপার হবে। HMPV এটা কতটা সংক্রামক বা এর থেকে সুস্থ থাকার উপায় কি? ইনফ্লুয়েঞ্জার মতোই যতটা সংক্রামক, মানে কোভিড ইনফ্লুয়েঞ্জা যেরকমভাবে ছড়ায় এও সেভাবেই ছড়ায়। তো একই রকম আপনাকে ধরে রাখতে হবে, এত বড় অভিজ্ঞতা আমরা 2-3 বছর ধরে ফেস করলাম, সেম তার স্প্রেডিং পোটেনশিয়াল সেম, ছড়ানোর ক্ষমতাটা সেম। হ্যাঁ, সুতরাং সেটা আলাদা কিছু নয়। আর এর উপসর্গ যদি বলেন তাহলে ওই সর্দি কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, হাঁচি, জ্বর, গা হাত পা ব্যথা, এগুলি এর প্রেজেন্টেশন। আর সিভিয়ার নিউমোনিয়া বা হোয়াইট লাং হয়ে যাওয়া, এগুলো কিন্তু অত্যন্ত যাদের ইমিউনিটি পাওয়ার খুবই কম, মানে ধরুন কেমো চলছে বা
আপনার ক্যান্সার অ্যাক্টিভ ফেজে আছে, বা যার কোনো একটা লাংয়ের এমন কোনো ডিজিজ আছে যার জন্য তাকে হয়তো স্টেরয়েড বা এই জাতীয় কিছু ওষুধ হাই ডোজে দিতে হচ্ছে, এরম ধরনের রুগীদের ক্ষেত্রে ছাড়া হোয়াইট লাং হওয়ার অভিজ্ঞতা আগে নেই হিউম্যান মেটানিউমোতে। এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু আছে এখন ভারতের পক্ষে? ইমিডিয়েটলি তো কিছু নেই, এখন ওয়াচ রাখতে হবে, যেমন গভর্নমেন্ট নিশ্চয়ই সার্ভাইলেন্স কিছু করছেন, খোঁজার চেষ্টা করবেন, যারা ধরুন চায়না থেকে এলো তাদের যদি টেস্ট করে বা কিছু করে, সেরকম এখনও ডিসিশন কিছু আমাদের কাছে আসেনি। মানুষ ভালো থাকার জন্য এখন কি করবেন? মানুষ নিজেরা যেমন থাকে তেমনই থাকবে, অত ভাবতে হবে না ভালো থাকা নিয়ে। কারণ একটা জিনিস আপনারা করোনার ক্ষেত্রে আমরা বোধহয় ভুলে যাচ্ছি আমাদের অভিজ্ঞতাটা, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, মানুষ সবাই নেচারের পার্ট। তো আপনি হিউম্যান মেটানিউমো ভাইরাসেরও বাঁচার অধিকার আছে, তো তারাও থাকবে, আমরাও থাকবো। আমরা সর্দি কাশি জ্বর যদি খুব বেশি হতে থাকে তখন আমরা এই ধরনের আইসোলেট আছে কিনা দেখার চেষ্টা করব, এবং তাদের চিকিৎসা তো হচ্ছে বেসিক্যালি কিছু নেই, এই ভাইরাসগুলি চিকিৎসা কিছু নেই, চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ কেয়ার, সেটা যা যাওয়ার দেওয়া হবে। অত ঘাবড়ে চলা যাবে না, ওদের নিয়েই থাকতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর যোগীরাজ রায়ের এই মূল্যবান বক্তব্যের জন্য, অবশ্যই ধন্যবাদ ডক্টর রায়কে। এবং যেহেতু ভাইরাল যে ব্যাকটেরিয়াল যে সমস্ত যা ছড়াচ্ছে তা নিয়ে সাবধান থাকতে হবে, নজরে রাখতে হবে, তবে এক্ষুনি এতটা ভয় পাওয়ার কিছু নাই বলে মত ডক্টর যোগীরাজ রায়ের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি।